কিভাবে বলিস তোরা, কিভাবে বলিস তোরা, ভারত ছেড়ে চলে যা। এ তোদের কি নীতি? এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। কিভাবে বলিস তোরা, ভারত ছেড়ে চলে যা। এ তোদের কি নীতি? এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। তো সবাই শুনুন। ইংরেজদের ওই জওয়ানেরা এই ভারতে আসে তারা, একে একে এসে ঠাই সারা ভারতে ছড়িয়ে যায়। অন্তরে তাদের মকসুদ আসল, এই ভারত তারা করিবে দখল, করিবে দখল। বোঝেনি তাদের ধোঁকা ভারতের নেতা যারা, বোঝেনি তাদের ধোঁকা ভারতের নেতা যারা। দিল থাকার অনুমতি, এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। ইংরেজদের ওই দালালেরা করিল দখল ভারত সারা। বিদেশ থেকে আসা বাহিনী ভারতীয়দের কথা শোনেনি। ক্ষমতা যত তাদের হাতে, জুলুম করে সারা ভারতে, সারা ভারতে। চাষীদের জোর করে নীল চাষে বাধ্য করে, চাষীদের জোর করে নীল চাষে বাধ্য করে। আহা এলো কি দুর্গতি, এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। বিদেশ থেকে এসে তারা হয়ে গেল ভারতের মাথা। বাংলার নবাব সিরাজ দৌলা যুদ্ধ করেও জয়ী হলো না। কিছু সৈন্য তার বিরোধী ছিল, ষড়যন্ত্র করে তাই হারিয়ে দিল, হারিয়ে দিল। ইংরেজ সৈন্যরা ছোড়ে কামানের গোলা, ইংরেজ সৈন্যরা ছোড়ে কামানের গোলা। থামে নবাবের গতি, এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। জালিম শাসক
ঘোষণা করে ট্যাক্স দিতে হবে দাড়ি রাখিলে, দাড়ি পিছু 2.5 টাকা দিতে হবে, নইলে সাজা। ট্যাক্সের বিরুদ্ধে আইনে লড়ে গোলাম মাসুম ফাঁসিতে ঝোলে, ফাঁসিতে ঝোলে। সুন্নাত জারি রাখিতে মাসুম ফাঁসিতে ঝোলে, সুন্নাত জারি রাখিতে মাসুম ফাঁসিতে ঝোলে। নবীর ভালোবেসে অতি এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। বেঈমান শাসক একের পর এক ধর্মের উপরে করিল আঘাত। ইংরেজরা ওই সদল বলে করে অত্যাচার জনসমাজে। ঘরে ঘরে জিনিসগুলো ইচ্ছে মতো ছিনিয়ে নিল, ছিনিয়ে নিল। ভারতের দর্শনীয় সবই লুণ্ঠন করিল, ভারতের দর্শনীয় সবই লুণ্ঠন করিল। নীল মসজিদের মতি এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। শত শত বছর ধরে এই ভারতে শাসন করে বিদেশী ওই জালিমেরা। কাজ ছিল তাদের জুলুম করা, মন গড়া আইন নিয়ে চলিত, কাপুরুষের ন্যায় শাসন করিত, শাসন করিত। নির্দোষ মানুষের উপর তারা করিত প্রহার, নির্দোষ মানুষের উপর তারা করিত প্রহার। ছিল তাদের হাতে শক্তি এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। বিদেশী ওই বেঈমানেরা ছিল না তাদের দয়া মায়া। এসব দেখে বড় মুহাদ্দিস নাম ছিল যার আব্দুল আজিজ। ইংরেজদের বিরুদ্ধে ছাড়ে কণ্ঠস্বর, ঘোষণা করে যুদ্ধ করার, যুদ্ধ করার। হিন্দু মুসলিম সকলে অংশ নেয় জিহাদে, হিন্দু মুসলিম সকলে অংশ নেয় জিহাদে। এ দেশ করবে মুক্তি এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি।
শ্যামলী নামক এক স্থানে যুদ্ধ হলো একে অপরে, ভয়ানক এই যুদ্ধ দাঁড়ায় ভারতেরই এলো খুশির জয়। ইংরেজদের ওই লম্পট সবাই কুখ্যাত নেকড়ের মতো ফিরে যায়, মতো ফিরে যায়। বিদায় নিল জালিম ভারত গর্বিত সেদিন, বিদায় নিল জালিম ভারত গর্বিত সেদিন। দেশে এলো স্বস্তি, এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। এই যুদ্ধে পরাজয়ের পর তারা প্রতিশোধ হিসাবে ভারতীয়দের, বিশেষ করে ভারতীয় আলেমদেরকে হত্যা করে এবং জেলে। আসুন আমরা ছন্দের মাধ্যমে শুনি। ইংরেজদের সৈন্য সকল ভারতীয়দের করিল কতল, হাজার হাজার আলিমগণে নির্মম ভাবে ফাঁসিতে ঝোলে, হাজার হাজার ওলামাকে পাঠিয়ে দেয় কঠিন জেলে, কঠিন জেলে। আন্দামানের বুকে বাকি জীবন কাটে, আন্দামানের বুকে বাকি জীবন কাটে, পেল না আর মুক্তি এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। শান্তি এলো এই ভারতে ওলামাদের অবদানে, হাজার হাজার ওলামাগণ দেশ বাঁচাতে দিয়ে দিল জান। লক্ষ লক্ষ মুসলিম জনগণ ইংরেজদের করিল দমন, করিল দমন। ইতিহাসে নাই যে লেখা আজ তাদের কথা, ইতিহাসে নাই যে লেখা আজ তাদের কথা। এই হলো পরিণতি এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি, ভারত ওলামাদের রক্তে জ্যোতি। দেশের জন্যে প্রাণ দিয়েছে, পিছু হটেনি গোলা বারুদের ভয়ে, ঘরে লুকায়নি ব্যাঙের মতো, যুদ্ধ করেছে সিংহের মতো। শেরে মাইসুর টিপু সুলতান বিড়ালের মতো নেয়নি পিছু টান, নেয়নি পিছু টান।
ঝাঁপ দিল বাঘের মতো, শহীদ হলো বীরের মতো। ঝাঁপ দিল বাঘের মতো, শহীদ হলো বীরের মতো। সাক্ষ্য দেয় ভারতের মাটি, এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি। ভারত ওলামাদের রক্তে জ্যোতি। স্বাধীন হলো কেমনে না দেখিয়া, স্বাধীনতা পালন করি আমরা। এর পেছনে আছে মহা এক রক্তক্ষয়ী ভয়াবহ জেহাদ। ছিল যারা মেন ভূমিকা, ইতিহাসে তারা পেল না ঠাই, পেল না ঠাই। করে আজ তাদের স্মরণ, থামে না আজাদের কলম। করে আজ তাদের স্মরণ, থামে না আজাদের কলম। এই কথা সত্যি, এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি। ভারত ওলামাদের রক্তে জ্যোতি। শেষ ছন্দ শুনুন। বর্তমানের এই ভারতে ভেবে না পাই স্বাধীনতা আছে। হিন্দু মুসলিম শিখ ঈসাই একে অপরে দাঙ্গা করি। এক শ্রেণীর অশুভ শক্তি হিন্দু মুসলিমে করে বিভক্তি, ফেলে বিভক্তি। নিজেদের সিংহাসন বাঁচাতে দেশের আইন লঙ্ঘন করে, নিজেদের পকেট ভরাতে দেশের আইন লঙ্ঘন করে। নিজেদের ক্ষমতার বলে দেশের আইন লঙ্ঘন করে, নিজেদের আখির গোছাতে দেশের আইন লঙ্ঘন করে। নিজেদের পাপ মুক্ত হতে দেশের আইন লঙ্ঘন করে, করে ভারতের ক্ষতি। এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি। ভারত ওলামাদের রক্তে জ্যোতি। এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি। ভারত ওলামাদের রক্তে জ্যোতি। এই ভারত মুসলিমদের রক্তে জ্যোতি। ভারত ওলামাদের রক্তে জ্যোতি।